তো নমস্কার বন্ধুরা, আমি অঞ্জন, তোমাদের সবাইকে ওয়েলকাম অঞ্জন ম্যাথ বাইপাসে। তো তোমরা জানো আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের টপ 100 কোয়েশ্চেন নিয়ে আমি একটা সিরিজ স্টার্ট করেছিলাম, আজকে যার থার্ড ক্লাস। তো এখানে আরআরবি এনটিপিসি তে আগের বছরে আসা বা তারও আগে লাস্ট 5 ইয়ার 7 ইয়ারের আসা বেস্ট বেস্ট 100টা কোয়েশ্চেন বা 100 টাইপের কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি। তো তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই সিরিজটা একবার দেখে যাও। এর আগে দুটো ক্লাস অলরেডি করানো আছে, তোমরা যদি সেগুলো না দেখে থাকো অবশ্যই গিয়ে চেক আউট করো। তো চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। দেখো কি বলেছে, দেখো এটা আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট এক্সাম হলেও এই কোশ্চেনটা এবছরে 2026-এ যে গ্রাজুয়েটের এক্সামটা হয়েছে সেটা থেকে এসেছিল, ঠিক আছে, সেখান থেকে নেওয়া হয়েছে। দেখো এখানে জিজ্ঞেস করছে tan 30 মান। দেখো এখানে সিম্পল, তুমি বুঝতে পারছো এখানে ভ্যালু পুটিং করলে অ্যান্সার তোমার বেরিয়ে যাবে। দেখো tan 30 মান কত, tan 30 মান tan মানে কত, tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে sin 30 মান কত, শূন্য হাফ মানে 1/2। আর cos 30 মান কত, cos 30 মান হচ্ছে √3/2, √3/2, তাহলে tan 30 মান কত হচ্ছে 1/√3, কারণ √2 আর 2 কেটে যাবে। তোমরা যদি সিম্পল মনে রাখতে চাও মনে রাখতে পারো, আমি কোনোদিনই মনে রাখি না, আমি ডাইরেক্ট এখান থেকে বের করে নিই, কিন্তু এক্সামের জন্য তোমরা মনে রাখো, ঠিক আছে। তাহলে 1/√3, তাহলে এখানে কি হলো 2 × 1/√3, আর এখানে কি হলো 1 প্লাস tan স্কয়ার 30, tan স্কয়ার 30 মানে 1/√3 স্কয়ার, 1/√3 স্কয়ার মানে কত 1/3, 1/3 যদি হয় তাহলে এই নিচেরটা কত হবে, হরটা কত হবে, 3 একে 3 আর 4, 4/3, তাহলে কত হচ্ছে নিচেরটা হয়ে গেছে তোমার 4/3, 4/3, আর উপরটা কত হচ্ছে 2/√3, তাহলে 2/√3 আর 4/3 যখন সিম্পল তুমি ক্যালকুলেট করবে তখন হয়ে যাবে 3/4 উল্টে গেলে, আর এই 4 এর সঙ্গে 2 কাটাকাটি চলে যাবে, এখানে পড়ে রইল 2 আর √3 কেটে যাবে, এখানে √3 থাকবে, কারণ 3 মানে কত, 3 মানে হচ্ছে তোমার √3 × √3, তোমরা ছোটবেলায় এগুলো করেছো, √3 কেটে গেল, তাহলে পড়ে রইল √3/2। এবারে দেখো কার মান √3/2, দেখো প্রথমে cos 30, cos 30 মানে √3/2, কারণ cos 30 মানে sin 60, আর sin 60 মান √3/2, ঠিক আছে। নেক্সট দেখো কি বলে যে প্রশান্ত এবং নিশা নিজ নিজ গাড়িতে দিল্লি থেকে কানপুর যাবে। কোথা থেকে, দিল্লি থেকে কানপুর যাবে, ঠিক আছে। প্রশান্ত 117 কিলোমিটার বা কিলোমিটার পার ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছে, যেখানে নিশা 48 কিলোমিটার পার ঘন্টা বেগে গাড়ি চালাচ্ছে। প্রশান্তে 16 ঘন্টা লাগলো, আচ্ছা মানে ও স্পিড কত ছিল 117 কিলোমিটার পার ঘন্টা, কতক্ষণ লাগলো 16 ঘন্টা, তাহলে টোটাল ডিস্টেন্সটা বেরিয়ে গেল। আর এর স্পিড কত ছিল 48 কিলোমিটার পার ঘন্টা, তাহলে এর কতক্ষণ সময় লাগবে জিজ্ঞেস করছে, তাকে এই যে 48 দিয়ে ভাগ করে দিই, কারণ এটা টোটাল ডিস্টেন্স বেরিয়ে গেল, এটা স্পিড বেরিয়ে গেল, টাইম কি করে বার করে, ডিস্টেন্স আপন স্পিড, তাহলে এখান থেকে তোমার টাইম বেরিয়ে যাবে, সিম্পল ক্যালকুলেট করো। দেখো এখানে ক্যালকুলেট করার সময় কি তোমরা কাটাকাটি করবে, গুণ করবে, না করবে না, শোনো প্রথমে ইউনিট ডিজিট গুলো গুণ করো, 7 6 42, 42 এর ইউনিট ডিজিট 2 হবে, নিচে কে আছে 8 আছে, তাহলে 8 কে এমন কি করব আমি, 8 কে এমন কোন দিয়ে গুণ করব, কারণ তুমি দেখতে পাচ্ছ সবগুলো পূর্ণ পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ নাই, তার মানে এর কাটাকাটিটা পুরোটা চলে গেছে, তাহলে তুমি 8 কে এমন কি দিয়ে গুণ করবে যেটাতে 2 আসে, সেটা ভাবতে হবে তোমাকে। দেখো 8 কে যদি 2 আনতে হয় তাহলে 8 4 32, 4 দিয়ে গুণ করতে হবে, নাহলে 8 6 48, 8 5 40, 8 7 যাবে না, 8 9 72, হয় 4 দিয়ে গুণ করতে হবে, নয় 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত 8 9 72 ইউনিট ডিজিট 2 আসবে, 8 4 32 ইউনিট ডিজিট 2 আসবে, তাহলে হয়তো যে অ্যান্সারটা বের হবে সেটা শেষে 9 থাকবে নাহলে 4 থাকবে। দেখো এখানে 9 আছে, এখানে 4 আছে, এখানে 5 6 এগুলো তো হবে না, তাহলে তুমি এখানে দেখলে 9 4 এর মধ্যে তুমি দুটো অপশন ছাড়তে পারলে, কিন্তু তোমাকে একটা অপশন ছাড়তে পারোনি, তাহলে তোমার অঙ্কটা করতে হবে। কি করে 16 দিয়ে কাটো, 3 16 48, আর এটা যদি 3 দিয়ে কাটো, 3 তিরিকে 9 আর 27 3 9 27 মানে 39 আবার। দেখো এটা এখানে লাগলো না, ঠিক আছে, কিন্তু এই গুণটা তোমার ইজি ছিল বলে এটা হয়ে গেল, যদি অনেক বড় বড় গুণ হতো তোমাকে কিন্তু ইউনিট ডিজিট ধরেই করতে হতো, ঠিক আছে। নেক্সট দেখো কি বলে যে এবিসিডি একটা ট্রাপিজিয়াম, এবিসিডি একটা ট্রাপিজিয়াম, আমি একটা সিম্পল ট্রাপিজিয়ামের ছবি আঁকছি, ঠিক আছে। কি বলে যে বিসি প্যারালাল এডি, বিসি প্যারালাল এডি, বিসি বিসি এডি, এ বি সি ডি, এ বি সি ডি হয়েছে। এবার বলেছে এসি সমান সমান সিডি, এসি সমান সমান সিডি বলেছে, এসি কি হতে আছে, এসি কর্নার গুলো, এসি সমান সমান সিডি মানে এটা আর এটা সমান, ওকে। তাহলে বলছে কোন এবিসি সমান 19 ডিগ্রি, কত বলেছে কোন এবিসি, এ এবিসি 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 কত 19 ডিগ্রি, ঠিক আছে। তারপর কি বলেছে বিএসি 137 ডিগ্রি, বিএসি 137, 137, তোমাকে ছবিটাতে বোঝা যাচ্ছে না কিন্তু ঠিক আছে, তোমরা যখন এক্সামে যাবে তখন ছবি আঁকার জন্য তোমাকে নাম্বার দেবে না, তোমাকে সঠিক উত্তর করে আসার জন্য নাম্বার দেবে, তাই ছবি না তো ভাবার দরকার নেই, ঠিক আছে। দেন হোয়াট ইজ দ্য মেজার অফ কোন এসিডি, এসিডি এর মান বার করতে বলেছে, এসিডি এই কোনটার মান বার করতে বলেছে, তাহলে কি করে করবে, তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ সিম্পল, যে এবিসি এই ত্রিভুজটার, এবিসি এবিসি এই যে ত্রিভুজটা আছে এটার দুটো কোণের মান বলে দেওয়া আছে, তিনটা কোণের যোগফল 180, তাহলে দুটো বলে দিয়েছে কত হচ্ছে 137 আর 19, 137 আর 9 146, 46 আর 10 156 মানে 156 ডিগ্রি। আর এই কোণটার মান কত, তাহলে 180 থেকে বাদ দাও, সিম্পল 180 থেকে যদি বাদ দাও 6 4 10 17 হলো 1 2 24, তাহলে হচ্ছে এই কোণটার মান কত 24 ডিগ্রি, 24 ডিগ্রি। এই কোণটার মান যদি 24 ডিগ্রি হয়, এটা আর এটা প্যারালাল, এটা আর এটা প্যারালাল, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটা যদি 40 হয় এই কোণটা হবে 24,
হ্যাঁ কি না? তা এই কোণটা যদি 24 হয়, আর একটা দেখো এই বাহুটার এই বাহুটা সমান, সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটার এই বাহুটা সমান, মানে এ সি ডি, এই ত্রিভুজটার এ সি সি ডি সমান, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, হ্যাঁ কি না? তাহলে এটা যদি 24 হয়, এটা কত হবে? এটাও 24 হবে। এটা যদি 24 হয়, এটা যদি 24 হয়, টোটালটা হয়ে গেল 48, পড়ে রইল এটা 180 মাইনাস 48, 180 থেকে যদি 48 বাদ দাও, পুরোটা বাদ দেবে না? কোনো দিনই দেবে না। 8 থেকে 10 বাদ দাও, শুধু 8 থেকে 0 বাদ দাও, কত হবে? 8 থেকে 10 বাদ দিলে ইউনিট ডিজিট 2 হবে, যেটা ইউনিট ডিজিট 2 সেটা হবে অ্যান্সার 28 32 32 অ্যান্সার। দেখো এখানে কি বলেছে, এম আর এন একটা ব্যবসা স্টার্ট করে, এম এন এর থেকে 3 মাসের জন্য 46,000 টাকা বেশি দেয়। মানে হচ্ছে এম আর এন এর মধ্যে যদি তুমি ডিভাইড করো, তাহলে এম যদি 3 মাসের জন্য দেয়, তাহলে এন 4 মাসের জন্য বিক্রি করে বলছে। তাহলে এম যদি 3 মাসের জন্য দেয়, এম দিয়ে 4 মাসের জন্য, ঠিক আছে? এদের টাইমের অনুপাত হয়ে গেল 3:4, ঠিক আছে? এবারে কি বলেছে, বলেছে 1359 টাকা যদি মোট লাভের মধ্যে এম এর অংশ এন এর থেকে 453 টাকা বেশি হয়, এম এর অংশ, তাহলে 1359 টোটাল টাকা, তার মধ্যে 453 টাকা বেশি কার? এম এর। তাহলে যদি 453 টাকা কত ভাগ হয় এটা দেখতে হবে। তাহলে 453 এবং 3 3 9, দেখো ইউনিট ডিজিটে যদি গুণ করো 3 দিয়ে, মানে গুণ করে দেখতে পারো। তাহলে 3 3 9, 5 3 15, 5 হাতে 4 3 12 13, মানে মিলে আছে 1/3 টাকা, বুঝতে পারলে? তাহলে এম যদি এন এর থেকে 3 ভাগের মধ্যে 1 টাকা বেশি পায়, মানে কত? মানে যত টোটাল এম আর এন এর কাছে 3 টাকা আছে, সেই 3 টাকার মধ্যে এম 1 টাকা বেশি পাচ্ছে এন এর থেকে। মানে কি, এম কে যদি আমি 1 টাকা দিই আর এন কে 1 টাকা দিই, তাহলে টোটাল হয়ে গেল 2 টাকা, আর 1 টাকা বেশি কে পাচ্ছে? এম পাচ্ছে। মানে এখানে এম 2 টাকা পাবে, এন পাবে 1 টাকা, বুঝতে পেরেছো? তবেই না 1 টাকা বেশি পাবে এম এন এর থেকে। এম যদি এন এর থেকে 1 টাকা বেশি পেতে হয়, তাহলে একজনকে 2 টাকা দিতে হবে, একজনকে 1 টাকা দিতে হবে, ঠিক আছে? তাহলে এম আর এন যদি প্রফিটের রেশিওটা কত হবে? প্রফিটের রেশিওটা হবে 2:1, কত হবে? 2:1, ঠিক আছে? 2:1। তাহলে আমাকে কি বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে এম এর বিনিয়োগ করা মূলধন নির্ণয় করো, মানে ইনভেস্টমেন্ট বার করতে বলেছে। এবার যদি ইনভেস্টমেন্ট বার করতে হয় আমাকে, ইনভেস্টমেন্ট যদি তোমাকে ধরো বার করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে? দেখো ছোটবেলায় যখন প্রফিট বার করতে, কি করে বার করতে? প্রফিট কি করে বার করতে? প্রফিট বার করতে ইনভেস্টমেন্ট ইনটু টাইম। এখন যদি ইনভেস্টমেন্ট বার করতে হয়, ইনভেস্টমেন্ট যদি বার করতে হয়, তাহলে প্রফিট বাই টাইম করতে হবে, হ্যাঁ কি না? প্রফিট বাই টাইম করতে হবে। এর প্রফিট কত? 2, এম এর প্রফিট 2, সময় 3 মাসের জন্য। আর এর কত? এর হচ্ছে তোমার 1, কত সময়ের জন্য? 4 মাসের জন্য। তাহলে ইনভেস্টমেন্ট রেশিও কত বেরোলো? 4 2 8, 3 1 3, 8:3, ঠিক আছে? এবারে বলছে এম এর বিনিয়োগ মূল্য নির্ণয় করো। এম এর মূলধন কত হবে? এম 8 আছে, মানে যেটাই অ্যান্সার হবে সেটা 8 এর মাল্টিপল হবে, হ্যাঁ কি না? যেটা অ্যান্সার হবে 8 এর মাল্টিপল হবে। চলো করে দেখা যাক। 8 এর মাল্টিপল করার জন্য শেষ কটা সংখ্যা দেখতে হয়? শেষ 3টা সংখ্যা, ঠিক আছে? শেষ 3টা সংখ্যা দেখি এখানে। দেখো 8 7 56, 48, 8 6 48 চলে যাচ্ছে। তাও দেখো 51, 8 5 40, 8 6 48, 36, 8 6 48 আর 3 51, মানে 36 যাচ্ছে না, এটা হবে না। এটা দেখো 715, 8 8 64, 64 আর 7 71, 75, মানে হচ্ছে 8 দিয়ে যাচ্ছে না। এটা দেখো দেখো 8 608 গেছে, এখান থেকে যদি 8 মাইনাস করে 600 থাকবে, তাহলে সেটাও যাবে। তাহলে এই দুটো দেখার দরকার নাই। তাহলে তুমি এখানে ফেসে গেলে, দুটো অপশন তোমার ফেসে গেলে, হয় এটাও হতে পারে, এটাও হতে পারে, ঠিক আছে? এবারে তাহলে তোমার অঙ্কটা করতে হবে। অঙ্কটা কি করে করবে? দেখো এদের মধ্যে যে ইনভেস্টমেন্ট ছিল সেটার ডিফারেন্স কত ছিল? কোশ্চেনে বলে দিয়েছে 46,000 টাকা। ডিফারেন্স বলে দিয়েছে না, এম এন এর থেকে 3 মাসের জন্য এত টাকা বেশি বিনিয়োগ করে। থোড়ি না বলেছে যে 46,000 টাকা বিনিয়োগ করে, বলেছে এত টাকা বেশি, মানে এদের ডিফারেন্সটা বলে দিয়েছে। তাহলে 8 আর 3 এর ডিফারেন্স কত? 8 আর 3 এর ডিফারেন্স 5, তাহলে এই 5টাই হচ্ছে তোমার 46,000 টাকা। আর তোমাকে বার করতে বলেছে 8 এর মান, তাহলে এটা বাই 5, 1 এর মান আর 8 এর মান ইনটু 8। দেখো তুমি বুঝতে পারছো এখানে একটা শূন্য থাকবে, কারণ 5 46,000, সরি, এটা একটা শূন্য থেকে যাবে, কারণ 5 460 কে কেটে দেবে, তাহলে শেষে একটা শূন্য থাকবে। দেখো তোমাকে করে দেখায়, যদি বুঝতে অসুবিধা করে দেখে। দেখো এটা 46,000 ইন্টু 5 ইন্টু 8। তুমি একটা কথা ভাবো, 5 যখন এটাকে কাটবে, দেখো 5 9 45 আর 5 2 10, বাকি দুটো শূন্য পড়ে রইলো। আর কি যখন এটা দিয়ে গুণ করবে, শেষে দুটো শূন্য তো অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, হ্যাঁ কি না? তাহলে দেখো শেষে কার দুটো শূন্য আছে? এটা শূন্য আছে, তাহলে এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? নেক্সট, এই অঙ্কটা আমি আগেও করিয়েছি, এই প্রথম ক্লাসে করেছি, এই সিরিজটার প্রথম ক্লাসে, কিন্তু এই অঙ্কটা বারবার রিপিট হচ্ছে পুরো শিফট ভরে, মানে এর আগের বছরে, তার আগের বছরে এটা কোশ্চেনটা বারবার রিপিট হচ্ছে, তাই ভাবলাম আমি আরো একটা অঙ্ক করিয়ে দিই, ঠিক আছে? নেক্সট দেখো এখানে কি বলেছে, ইফ দা 6 ডিজিট নাম্বার, একটা নাম্বার দিয়েছে ডিভিজিবল বাই 11, তো হুইচ অফ দা অপশন গিভেন বিলো আর পসিবল কারেক্ট, ঠিক আছে? মানে কোন একটা সংখ্যা, মানে এর সিম্পল ডিভিজিবিলিটির অঙ্ক দিয়েছে, মানে 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা তুমি জানো কি না সেটা চেক করছে। 11 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি? একটা সংখ্যা ছেড়ে ছেড়ে যোগ করবো, মানে কত? এই প্রথমে কত, দেখো প্রথমে পুরো একটা সংখ্যা যে n কে যোগ করবো, n প্লাস একটা সংখ্যা ছেড়ে দিয়ে আরেকটা যোগ করবো 3, প্লাস আরেকটা ছেড়ে দিয়ে আবার করবো 9, এটা সমান সমান হবে বাকি যে সংখ্যাগুলো পড়ে রইলো সেটা যোগ কর। দেখো 8 m আর 2, 8 আর 10 প্লাস m, মানে এটা 10 প্লাস m, হ্যাঁ কি না? তাহলে m মাইনাস a, দেখো এখানে সব m আর n এর ফর্মে দেওয়া আছে। যদি m আর n এর ফর্মে দেওয়া থাকে, যদি n টাকে আমি এদিকে নিয়ে যাই, তাহলে 10 এর দিকে আসবে, তাহলে 9 আর 3 12 মাইনাস 10 সমান হবে m মাইনাস n। m মাইনাস n মানে কত হচ্ছে? 12 মাইনাস 10 2, m মাইনাস n 12 মাইনাস 10 2, ঠিক আছে? নেক্সট কি বলেছে, একটা শহরের বর্তমান জনসংখ্যা 14,680, জনসংখ্যা 14,680, ঠিক আছে?
প্রথমে ইনক্রিজ বাই 25% অ্যান্ড 70% ইনটু সাকসেসিভ ইয়ার, বা ডিক্রিজ বাই 20%, মানে প্রথম বছর 25% বাড়লো, তারপরে বছর 70% বাড়লো, তারপরে বছর 20% কমলো। তোমরা এখানে সাকসেসিভ দেখি, তোমরা সাকসেসিভ সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবে, ফর্মুলা বসিয়ে দেবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 করে দেবে, দিয়ে অঙ্কটা এত বড় হয়ে যাবে, অঙ্কটা সামালতে পারবে না। দেখো এটা সিম্পল ট্রিক্স, দেখো বাইপাস ট্রিক্স কি করে করবে। দেখো 25% 70% বেড়েছে, 25% মানে কত, 25% মানে 25/100, 25/100 মানে কত, 25/4 মানে 1/4, মানে যদি 4 প্রথমে ছিল এখন 1 বেড়ে 5 হয়েছে, হ্যাঁ কি না। যদি আগে, এটা আমি লিখছি আগে আর এটা লিখছি পরে, পরে যদি আগে 4 হয় এখন কত হবে, বেড়ে গিয়ে 5, হ্যাঁ কি না। তারপরে দেখো 70%, 70% বেড়েছে, 70% বেড়েছে, 25% বেড়েছিল, 70% মানে কত, 70% মানে 70/100, 70/100 মানে 7/10, মানে আগে যদি 10 ছিল এখন বেড়ে কত হচ্ছে 17, এখন বেড়ে কত হচ্ছে 17, মানে এখানে 10 থাকলে এখানে হচ্ছে 17, ঠিক আছে। তারপরে কি বলেছে, ডিক্রিজ বাই 20%, 3 নম্বর বছরে কি হয়েছে 20% ডিক্রিজ করছে, 20% মানে কত, 20% মানে হচ্ছে 20/100, 20/100 মানে কত 1/5, 1/5 মানে কত 5 থেকে 4 হয়েছে, 5 থেকে 4 হয়েছে, তাহলে 5 থেকে 4 হয়েছে, হ্যাঁ কি না, 5 থেকে 4 হয়েছে। দেখো এখানে সিম্পল, এটা রেশিও বার করার জন্য আগে পরে রেশিও বার করতে গেলে তুমি সিম্পল কোনাগুনি কাটতে পারো, 4 এর সঙ্গে 4 কেটে গেল, 5 এর সঙ্গে 5 কেটে গেল, তাহলে পড়ে রইলো কি, পড়ে রইলো 10 থেকে হয়েছে 17, 10 থেকে হয়েছে 17, মানে আগে যদি 10 জন লোক ছিল এখন 17 জন লোক হয়েছে, ঠিক আছে। তাহলে ওভারঅল বেড়েছে, তাহলে ওভারঅল বাড়বে, তাহলে 14,000 যদি 10-এর সমান হয়, এই 10টা সমান হচ্ছে 14,000 যেটা আগে ছিল, তাহলে 17 এর মান কত। দেখো 17 এর মান বার করার সময় তোমরা বুঝতে পারছো তাহলে অ্যান্সারটা 17 এর মাল্টিপল হবে। কিন্তু তুমি একটা কথা ভেবে দেখো, আরেকটা জিনিস দেখো, তুমি 10 এর সঙ্গে যখন এটা সমান করবে তখন এই শূন্যটার সাথে এই শূন্যটা কেটে যাবে, তারপরে বাকি যে পড়ে থাকবে 14,000 মানে 1,468, তাকে 17 দিয়ে গুণ করবে, হ্যাঁ কি না। কি করবে 1400, দেখো 1468 শূন্য বাই 10 ইন্টু 17, এটাই হবে, হ্যাঁ কি না। পরের মানটা বার করা, ওই জন্য দেখো শূন্য সঙ্গে শূন্য গেল, আর এই 7 8 56 ইউনিট ডিজিটটা 6 হবে, মানে যে অ্যান্সারে ইউনিট ডিজিট 6 সেটা হবে অ্যান্সার। দেখো এটা হচ্ছে ইউনিট ডিজিট 6, এটা অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, এটা কত ইজি হলো, এটা তুমি সাকসেসিভ লাগালে অনেক টাফ হয়ে যেত, ঠিক আছে। কারণ দেখো 50 আর 70 আর 25 যখন সাকসেসিভ লাগাতে, 70 আর 25 হচ্ছে তোমার 70 আর 20 95, 95 হচ্ছে 95 প্লাস 70 ইন্টু 25, 70 ইন্টু 25 মানে 1750, 1750 মানে 11.5, 11.5, আর যখন 95 যোগ করবে তখন তোমার হচ্ছে 11.5, 95 আর 11 কত হচ্ছে, 95 আর 11 106, 106.5 হয়ে যাবে, 106.5, না 106.5 হবে না, সরি। দেখো এটা যদি সাকসেসিভ লাগাও দেখাচ্ছি, দেখো করে দেখো, যদি 25 আর 70 সাকসেসিভ কত হবে, 25 আর 70 হবে তোমার 25 আর 70 95 প্লাস 70 ইন্টু 25, 25 সাথে কত, 25 সাথে হচ্ছে তোমার 175, মানে 17.5, ঠিক আছে। 17.5 যখন এটার সঙ্গে অ্যাড করবে তখন এটা হয়ে যাবে তোমার 7 5 12 2, হাতে রইলো 1, 1 এর 2 9 2 112.5, 112.5 এর সঙ্গে যখন প্লাস আর মাইনাস 20 করবে না তখন অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, ওই জন্য এখানে সাকসেসিভ লাগাবে না, ঠিক আছে। নেক্সট দেখো এখানে কি বলেছে, একটা ভগ্নাংশের লব হরের থেকে 2 কম, লব হরের থেকে 2 কম, হর মানে নিচেরটা, আমি ধরো হর x ধরে নিচ্ছি, তাহলে লব কত হবে x-2, তাহলে এটা হচ্ছে, এটা হয়ে গেল আমার ভগ্নাংশটা। এবারে কি বলেছে, যদি লবকে 2 দিয়ে গুণ করা হয়, হরকে 3 দিয়ে গুণ করা হয়, যদি লবকে 2 দিয়ে গুণ করি, আমি যদি x-2 কে যদি 2 দিয়ে গুণ করি আর হরকে যদি 3 দিয়ে গুণ করি, x ইন্টু 3 করি, তাহলে কি বলেছে, তাহলে বলেছে 3 দ্বারা গুণ করলে হয়, তাহলে ভগ্নাংশটি 2 এর 9 হয়, তাহলে ভগ্নাংশটি হবে 2/9, ঠিক আছে। তাহলে এটা কাটাকাটি করলে আমি x-2 বাই x এর মান পেয়ে যাবো, এটা কি হবে, এই 3 এদিকে উপরে চলে যাবে, 2 ইন্টু 3/2 ইন্টু 9, 3 3 9, সরি 3 3 9, আর 2 2 কেটে যাবে, মানে 1/3, তাহলে আগে ভগ্নাংশটা কত ছিল 1/3। নেক্সট দেখো কি বলেছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান 0, পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার 6 আর। দেখো এই অঙ্কটা তুমি তোমার দেখে মনে হয় অনেক কঠিন, বাট এই অঙ্কটা চোখে চোখে দেখে বলা যায় কি করে। দেখো তোমরা একটা ফর্মুলা জানো, a প্লাস বি প্লাস সি যদি 0 হয় না, তাহলে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc হয়, এটা তোমরা জানো, ফর্মুলাটা পড়েছো। তুমি একটা কথা দেখো, এখানে একটা মাইনাস আছে, মানে অ্যান্সারে 100% মাইনাস থাকবে, 101% মাইনাস থাকবে, যেটা মাইনাস হবে সেটাই অ্যান্সার, এটা প্রথম কথা। অঙ্কটা করারই দরকার নাই, কারণ তুমি যখনই দেখছো এখানে 3abc আছে আর এখানে পি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বলে যে এটা এখন ভাগ করবে, তুমি এখানে মাইনাস কোথা থেকে আসবে, কোথা থেকে আসবে না, মানে মাইনাস যেটা পড়ে আছে আর এর মাইনাস, এটা অলওয়েজ থেকে যাবে, তাই অ্যান্সারে মাইনাস আসবে, তাই যেটাতে মাইনাস আছে সেটাই অ্যান্সার। এবার তুমি যদি অঙ্কটা করে দেখবো কি করে, চলো সেটা করে দেখাতে পারি। তাহলে এটা বুঝতে হবে যে স্কোয়ার আছে, এখানে 6 হয়েছে, মানে সবগুলোকে কিউব করা হয়েছে, মানে a প্লাস বি প্লাস সি এটা 0 আছে, এখানে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান কত হয় 3abc, মানে এগুলো সিম্পল 2 এর কিউব করা যায়, মানে ওই জন্য 6 হয়ে যায় পাওয়ারে, তাহলে এটা হচ্ছে তোমার 3 হয়ে যাবে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটা মাইনাস হবে কারণ একটাই মাইনাস, যে কোনো একটা মাইনাস থাকলে এটা মাইনাস হয়ে যাবে, ডিভাইডেড বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বলেছে, এই দুটো কেটে যাবে, পরে রাখবে -3, ঠিক আছে। নেক্সট
দেখো এখানে কি বলেছে, বলেছে এক্স যদি সমীকরণটাকে সিদ্ধ করে তাহলে এটার মান কত। এক্স যদি সমীকরণটা সিদ্ধ করে, তুমি সমীকরণটা দেখে বুঝতে পারছো সমীকরণটা অনেক সহজ। এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সমান শূন্য বলেছে, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মানে শূন্য, তাহলে এক্স এর মান কত বলেছে এক, এখানে যদি একের মান বসাও এক মাইনাস একের বাই এক মাইনাস এক মাইনাস এক সমান শূন্য। নেক্সট দেখো এটা কি বলেছে, এটা বলেছে দেখো তুমি অঙ্কটা দেখতে পাচ্ছ হরের করণ নির্ণয়ের অঙ্ক, হরের অঙ্ক করণীর অঙ্ক, করণীর অঙ্ক বলেছে। দেখো তোমাকে এখান থেকে বার করতে বলেছে এক্স এর মান, যদি এক্স এর মান বার করতে হয় তাহলে এক্স টাকে আগে বার করতে হবে, এক্স টা রুটের ভিতরে ঢুকে আছে, তাহলে রুটটাকে বার করতে গেলে উভয় দিকে স্কোয়ার করে দেবো। আমি যদি এই দিকটা আর এই দিকটা স্কোয়ার করে দিই তাহলে কি হবে দেখো তো, যদি এই দিকটা স্কোয়ার করি এটা 19টা অ্যাজ ইট ইজ বেরিয়ে যাবে মাইনাস এক্স রুট 12, কারণ এই রুটটা এক্স এক্স রুট 12 টাকে নিয়ে আছে, তাহলে এই পুরো রুটটা উঠবে মানে 19 মাইনাস এক্স রুট 12 হয়ে যাবে। আর যদি এটা যদি করি এটা স্কোয়ার করা মানে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে ফর্মুলা কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 a ইন্টু বি রুট 4 ইন্টু রুট 3 মানে রুট 12, একই না। এবারে যদি ধ্রুবক এই ধ্রুবক গুলোকে এক কাছে করি তাহলে এদিকে 19 আর এদিকে প্লাস 7, তাহলে এদিকে আসলে হবে 12 আর এই 2 রুট 12টা যদি এদিকে আসবে প্লাস 2 রুট 12 হয়ে যাবে, আর এদিকে কি থাকবে এদিকে x প্লাস রুট 12টা চলে যাবে, এদিকে মাইনাস ছিল এদিকে থাকলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। তোমাকে এখানে x এর মান বার করতে গেলে রুট 12 গুলোকে বাদ দিতে হবে, যদি বাদ দিতে হয় তাহলে ভাগ করতে হবে রুট 12 দিয়ে, তাহলে দুদিকে যদি ভাগ করি আমি রুট 12 দিয়ে, দুদিকে যদি আমি কত দিয়ে ভাগ করবি রুট 12 দিয়ে ভাগ করি, তাহলে দেখো রুট 12 গুলো কেটে যাবে, এটার সাথে এটা কেটে গেল, আর এটার সাথে একবার এটা কাটবে, আর এটার সাথে এটা যখন হবে, যখন এটার মানে কি ধরো a প্লাস বি বাই সি, এটার মানে কি a বাই সি প্লাস বি বাই সি, হ্যাঁ কি না। তাহলে রুট 12টা দুবারই ভাগ হবে, রুট 12 প্লাস 2 বাই 2 রুট 12 বাই রুট 12, হ্যাঁ কি না। তাহলে এই রুট 12 এর সাথে রুট 12টা কেটে আছে, ওটা আমি প্রথমে ডাইরেক্ট করছিলাম, ঠিক আছে। তাহলে এই যে রুট 12 আর 12, তাহলে এটা 12 মানে কত, 12 মানে কত দেখো a স্কয়ার a মানে কত রুটে ইনটু রুটে, হ্যাঁ কি না। তাহলে এটাকে 12টাকে আমি রুটে রুট 12 ইনটু রুট 12 লিখতে পারি, তাহলে একটা রুট 12 এর সাথে একটা রুট 12 কেটে যাবে, তাহলে একটা পুরো রুট 12 পড়ে থাকবে, তাহলে এটা প্লাস 2, ঠিক আছে। এটা সমান হয়ে গেল x এর মান। এবার যে 12 মানে কত 4 ইনটু 3, হ্যাঁ কি না, 4 ইনটু 3 প্লাস 2 সমান x। এবার 4 ইনটু 3 4 মানে কত, 4 মানে 2 স্কয়ার, তাহলে এখানে যদি একটা 2 স্কয়ার থাকে তাহলে একটা 2 বাইরে বেরিয়ে যাবে, তাহলে রুট 2 রুট 3 প্লাস 2 সমান হচ্ছে x, 2 রুট 3 প্লাস 2 2 প্লাস 2 রুট 3, ঠিক আছে। নেক্সট দেখো কি বলে যে এ একটা কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে, বি একটা কাজ 30 দিনে সম্পূর্ণ করতে পারে, এ করতে পারে কদিনে 20 দিনে, বি করতে পারে কদিনে 30 দিনে, ঠিক আছে। এবারে বলে যে কিছু কাজের কারণে এ কে কাজ শেষ করার আগে কাজ ছেড়ে যেতে হয়েছিল এবং বি শেষ 5 দিন বি একা কাজটা করেছিল, মানে কিছু কারণবশত এ কিছুদিন আগে কাজটা ছেড়ে চলে যায়। এবারে এই অঙ্কটা দুভাবে করা যায়, একটা হচ্ছে একে তুমি যেতে দাও, আর একটা হচ্ছে একে তুমি ধরে রাখো। এবারে তুমি একে যদি যেতে দাও, তাহলে বি একা 5 দিনে, দেখো আগে এলসিএমটা বার, আগে টোটাল কাজটা বার করি। দেখো 20 আর 30 আছে, তাহলে এদের এলসিএম কত হবে 20 30 এ 60, সবাই জানো। তাহলে এর এফিসিয়েন্সি কত হচ্ছে 20 3 এ 60, আর বি এর এফিসিয়েন্সি কত হচ্ছে 30 2 গুণে 60, তাহলে 3 আর 2। এবার যদি দেখো বি একা শেষ 5 দিন কাজ করে, তাহলে শেষ 5 দিন টোটাল সে কতটা কাজ করবে গো, যদি 5 দিন একা কাজ করে 5 ইনটু 2, কারণ বি এর এফিসিয়েন্সি 2, তাহলে টোটাল কাজ করবে 10 ইউনিট, 10 ইউনিট। তাহলে এই যে কাজটা 10 ইউনিট বি করলো, তাহলে সেই কাজটা বাদ দিয়ে বাকি যে কাজটা ছিল সেটা এ বি মিলে করেছে, হ্যাঁ কি না। 60 থেকে যদি 10 বাদ দাও তাহলে কত ইউনিট পড়ে গেল 50 ইউনিট। এই 50 ইউনিট কাজটা এ আর বি মিলে করেছে কি করেনি, মিলে করেছে। তাহলে এই 50 ইউনিট কাজ করতে কদিন সময় লেগেছে, এ আর বি এর এফিসিয়েন্সি যদি 3 + 2 5 হয়, তাহলে এই কাজটা করতে সময় লেগেছে 5 10 50 মানে 10 দিন, হ্যাঁ কি না, 10 দিন সময় লেগেছে। তাহলে এই 10 দিন এ প্লাস বি মিলে করেছে, আর এই 5 দিন বি একা করেছে, তাহলে টোটাল কদিন কাজটা শেষ হচ্ছে 15 দিনে। এটা একটা প্রসেস হলো। আর একটা প্রসেস দেখো, আরেকটা প্রসেস কি এ বি, এর এফিসিয়েন্সি কত বেরোলো 3, বি এর বেরিয়েছিল 2, ঠিক আছে। এবারে আর এ কে কাজ ছেড়ে যেতে দেবো না, একে যদি আমি কাজ ছেড়ে না যেতে দিই তাহলে এ বি 5 দিনে টোটাল কয় ইউনিট কাজ করবে। দেখো এ কে যদি আমি কাজ ছেড়ে যেতে না দিই তাহলে এ আরো 5 দিন কাজ করবে, তাহলে এ যদি আরো 5 দিন কাজ করে, একদিনে যদি 3 ইউনিট করে 5 দিনে করবে 15 ইউনিট, আর টোটাল আগে 60 ইউনিট ছিল অলরেডি, তাহলে 60 + 15 টোটাল কাজ হয়ে যাবে 75 ইউনিট। আর এই 75 ইউনিটটা কারা করবে, এ প্লাস বি মিলে করছে পুরো দিন জুড়ে, যতদিন কাজটা হচ্ছে এ প্লাস বি মিলে পুরো কাজটা করছে, তাহলে কত দিনে করছে 75 বাই আর 3 আর 2 5, 5 15 75 মানে 15 দিনে, ঠিক আছে। যেভাবেই যাও অ্যান্সার সেমই বেরোবে। নেক্সট দেখো কি বলেছে, দা সাম অফ টু নাম্বার ইজ 1500, এলসিএম বলে দিয়েছে, তাহলে নাম্বার দুটো জিজ্ঞেস করেছে। তাহলে দুটো সংখ্যা যখন যোগফল 1500, তখন আগে প্রথমে দুটো সংখ্যাগুলোকে যোগ করে দেখে নেবো যে হচ্ছে নাকি 1500। তাহলে 89 11 100 1500, 43 53 47 100 1500, 79 21 1500, 53 47 1500, তাহলে সবগুলো দেখছো যোগফল গুলো 1500, তাহলে এখান থেকে তো কোনো ট্রিক্স বেরোলো না। এবারে কি যে এলসিএম বার করতে বলছে, এলসিএম বার করতে গেলে হয় এই দুটো গুণ করে বেরিয়েছে, না এটার কোনো উৎপাদক আছে, ঠিক আছে, হ্যাঁ কি না। তাহলে যদি এই দুটোকে আমি সিম্পল গুণ করেও দেখি, দেখো 9 1 কে 9, এরও 9 আছে শেষে, এটা হওয়ার চান্স আছে। এটা দেখো 7 3 21, এটা 1, এটা হওয়ার চান্স অতটাও নাই। এটা কত 9 1 কে 9 9, এটা হওয়ার চান্স আছে। 7 3 21 1,
এটা হওয়ার খুব একটা চান্স নাই, হতেও পারে, এমন না যে হবে না, কিন্তু 9 গুলো বেশি প্রায়োরিটি পাবে। তুমি একটা সিম্পল দেখো, এবারে ছোট সংখ্যাগুলো দেখো, ছোট সংখ্যায় 11 আছে আর 21 আছে। এবারে তোমাকে দেখতে হবে যদি এটার এলসিএম হয়, তাহলে একটা সংখ্যার যদি এলসিএম হয়, তাহলে অন্য সংখ্যাটা তো সেই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে, এলসিএমটা তো সেই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে, মানে দুটো সংখ্যা দিয়ে ভাগ যাওয়ার কথা। এবারে যদি ভাগ করে দেখি, দেখো 21 মানে হচ্ছে 3 7 21, মানে 3 এর মাল্টিপল আর 7 এর মাল্টিপল, তাহলে অঙ্ক এটাও 3 এর মাল্টিপল হওয়া দরকার। দেখি 6 3 9, 9 কেটে গেল, 7 এর আগে 8, 8 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এটা 3 এর মাল্টিপল নয়, মানে এটা হবে না। এবারে 11 দেখি, 11 চেক করার কি নিয়ম? 11 চেক করার নিয়ম হচ্ছে তোমার একটা ছেড়ে ছেড়ে, আগেই দেখালাম, একটা ছেড়ে ছেড়ে যোগ করি, 3 এর আগে 4, 4 আর 9 13, আর 7 আর 6 13, মিলে যাচ্ছে, 13 মাইনাস 13 শূন্য, তাহলে এটা 11 দিয়ে ভাগ যায়, তার মানে এটা হতে পারে। এত কিছু দেখলে তো, দেখ আমার কথাটা শোনো, এটা তুমি কমন সেন্স ভাবো, এটা আছে কতর কাছাকাছি? 16,000 এর কাছাকাছি। তোমার অপশন গুলো সব 14,000 এর কাছাকাছি, এই সরি একটা 1400 এর কাছাকাছি, তাহলে 1400 যখন অ্যাটলিস্ট 10 দিয়ে গুণ করবো, আমার 14,000 হয়ে যাবে, হ্যাঁ কি না? 14,000 হয়ে যাবে, 1400 যখন 10 দিয়ে গুণ করবো 14,000 হয়ে যাবে। দেখো এটা 16,000 এর কাছাকাছি। এগুলো তুমি যদি দেখো, এই 47 21 53, এটা তো 14 × 20 যদি করি, তাহলে 28 চলে যাচ্ছে। এটা যদি 47 এটা করে অনেক বড় হয়ে যাচ্ছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ এটা লগভগ 16,000 এর কাছাকাছি, 16,000 এর কাছাকাছি। এই দুটো যদি গুণ করি, তাহলে এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এটা কমন সেন্স দিয়ে করা যেত, এত কিছু না করে। নেক্সট কি বলে যে একটা বস্তু 12% লাভে বিক্রি করা হয়েছিল, যদি আরো 33 টাকা বেশিতে বিক্রি করতো, তাহলে 14% লাভ হতো। ঠিক আছে, তাহলে 12% থেকে 14% হতো, তাহলে ক্রয় মূল্য জিজ্ঞেস করেছে, সিপি জিজ্ঞেস করেছে। 12 থেকে যদি 14% হতো, মানে 2% আরো যদি লাভ বেশি হতো, তাহলে আমাকে কত টাকা বাড়াতে হতো? বিক্রির সময় 33 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 100% হয়, কত কত গো? যদি 2% এর মান 33 টাকা হয়, তাহলে 1% এর মান কত হবে? 1% এর মান হবে 33/2। ঠিক আছে, তাহলে 100% এর মান কত হবে? ইন্টু 100%, তাহলে 2 50 100, 50 যখন 3 দিয়ে 33 দিয়ে কাটবে, তখন ইউনিট ডিজিট শূন্য থাকবে, একটা শূন্য সবগুলোতেই আছে। তারপরে 5 3 15, 5 সব 5 তিনটাতে আছে, মানে দেখো 30 × 5 যখন 33 × 5 যখন করবে, কি করে করবে? 30 5 150, আর 5 3 15, 150 আর 15 165, মানে 1650। ঠিক আছে, নেক্সট কি বলেছে, একটা নির্বাচনে প্রার্থী ছিল মাত্র 2 জন, বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% পেয়েছে। ঠিক আছে, তার প্রতিপক্ষ 6,800 ভোট পায়, যা ভোটের 34%, মোট ভোটের। তাহলে মোট ভোটের 34% হচ্ছে তোমার 6,800, হ্যাঁ কি না? তাহলে যে কিছু অবৈধ ছিল, জয়ের ব্যবধান এবং ভোটের অবৈধ ভোটের সংখ্যা, মানে ভোটের মার্জিনটা বার করতে বলেছে, যে উইনিং টিমের যে মার্জিনটা সেটা বার করতে বলেছে, আর তোমাকে বার করতে বলেছে ইনভ্যালিড ভোট। যদি ধরো 34% 6,800 হয়, তাহলে টোটাল পর 100%, 100% মান কত? দেখো 34 দুগুণে 68, মানে এটা 200 হবে। যদি ভাগ করি, তাহলে 200 × 100 কত হচ্ছে? 20,000, মানে টোটাল ভোট তো 20,000, তুমি বেরিয়ে গেল। টোটাল ভোট যদি 20,000 হয়, বলছে উইনিং টিম মার্জিন কত, কত মার্জিনে জিতেছে। দেখো দুজনের মধ্যে ভোট হচ্ছে, একজন পেয়েছে 48%, একজন পেয়েছে তোমার 34%, তাহলে 34 আর 48 কত হচ্ছে? 8 4 12, আর 30 40 70, মানে 82%। তাহলে 82% যদি হয়, তাহলে বাকি অবৈধ কতগুলো হচ্ছে? 100 থেকে বাদ দিয়ে দেবো 82 কে, 100 থেকে 82 কে বাদ দিলে কত হচ্ছে? 28%, সরি 18%, হ্যাঁ কি না? 18%, 82 কে যদি 100 থেকে 82 বাদ দিলে 18%, তাহলে এই 18% অবৈধ। এখানে অবৈধ জিজ্ঞেস করছে, তাহলে অবৈধ যদি 18% হয়, অবৈধ যদি 18% হয়, তাহলে 100% এর দাম যদি মান যদি 20,000 হয়, তাহলে 18% এর মান কত হবে? ইন্টু 18/100, 18/100 মান কত হচ্ছে? 0 0 কেটে গেল, 18 2 36, মানে 3600, 3600, বুঝতে পারছো তো? 18 2 36, আর দুটো শূন্য, 3600। 3600 কোথায় আছে? তিনটাতে আছে, মানে অবৈধ ভোটের সংখ্যা 3600, এটা তো বেরিয়ে গেল। তারপরে এবারে কি বলেছে? এবারে বলেছে তুমি কি বলেছে এখানে, কত মার্জিনে জিতেছে। যদি মার্জিন বার করতে হয়, দেখো উইনিং ক্যান্ডিডেট, লুজিং ক্যান্ডিডেট, উইনিং ক্যান্ডিডেট যেটা 48%, আর লুজিং হচ্ছে 34, তাহলে কত পার্সেন্টে বেশি জিতেছে গো? 4 আর 4 8, 3 আর আগে 4 14, 14%, তাহলে 14% এর মান কত? যদি 100% এর মান 20,000 হয়, 14%, 14 2 28, 2800 কাছাকাছি হবে। ঠিক আছে, এটা হবে। কি বলেছে এখানে, এক ব্যক্তি তার মূলধনের 1/2 অংশ বার্ষিক 5% হারে, 1/3 অংশ 8% হারে, বাকি 10% হারে বিনিয়োগ করেছে। মানে যদি 1 টাকা থাকে তার কাছে, যদি 1 টাকা তার কাছে থাকে, তার হাফ 1/2 করেছে তোমার 5%, 1/3 করছে তোমার 8%, তাহলে বাকি কতটা পড়ে রইলো? 1 থেকে বাদ দিয়ে দেবো, তাহলে বাকিটা পড়ে রইলো 3 2 6, 6 মাইনাস 2 3 6, 3 2 6, মানে হচ্ছে 1/6, তাহলে বাকি কতটা পড়ে রইলো? 1/6 পড়ে রইলো। ঠিক আছে, মানে হচ্ছে তাহলে 1/2 কত পার্সেন্টে দিচ্ছে? 5%। 1/3 কত পার্সেন্টে দিচ্ছে? 1/3% তোমার দিচ্ছে 8%। আর হচ্ছে তোমার 1/3 হয়ে গেল, বাকি 1/6 যেটা পড়ে আছে সেটা পাচ্ছে 10% আরে বিনিয়োগ করছে। ঠিক আছে, এবারে কি বলে যে 1 বছরে মোট 820 টাকা মোট আয় করে। আয় করে মানে কি? যে সুদটা পেয়েছে সেটাই আয়, যে সুদটা পেয়েছে সেটাই তো আয় না। 820 টাকা আয় করে, তিনি মোট কত টাকা বিনিয়োগ করছেন, মানে তোমাকে এখানে কত টাকা বিনিয়োগ করেছে সেটা বলতে হবে। দেখো যদি 5% হিসাবে 1/2 টাকা, দেখো এখানে কি করতে হবে? তোমাকে 2 3 আর 6 এর একটা এলসিএম নিতে হবে। 2 3 আর 6 এর এলসিএম কত হচ্ছে গো? 2 3 আর 6 এর এলসিএম হচ্ছে 6,
ছয় নিলে হবে না, কারণ ছয় যখন তুমি 5 দেখো 6 কে 2 ভাগে ভাগ করবে, তারপর তার 5% বার করবে, তাহলে অনেক টাফ হয়ে যাবে। তুমি 6 নিলে ধরো 600 ধরে নাও, তুমি ধরে নাও টোটাল 600 ইউনিট টাকা সে তার ছিল, টোটাল ধরে নিচ্ছ 600 ইউনিট, তাহলে টোটাল টাকাটা বেরিয়ে গেল, তুমি ধরে নিচ্ছ 600। ঠিক আছে, এই 600 যদি 1/2 মানে হাফ টাকা 5% দেয়, হাফ টাকা মানে কত টাকা? 300 টাকা। 300 টাকা যদি 5% দেয়, তাহলে সুদ কত পাবে? 5 3 15 টাকা বা সুদ পাবে, হ্যাঁ কি না? 1/2 থেকে কত টাকা সুদ পাবে? 15 টাকা। যদি 1/3 দেয়, 1/3 ভাগ 600 টাকা, 1/3 ভাগ কত? 200 টাকা। 200 টাকা যদি 8% সুদে দেয়, তাহলে 8 দুগুণে 16 টাকা সে সুদ পাবে এখান থেকে। আর এটা কত হবে? 1/6, 600 1/6 মানে কত টাকা? 100 টাকা। এই 100 টাকা যদি 10% দেয়, মানে 10 টাকা এখান থেকে সুদ পাবে। তাহলে টোটাল কত সুদ পাচ্ছে গো? 15 আর 16, 15 আর 16 কত? 15 15 30, 31, 31 সাথে 41 ইউনিট, টোটাল সুদ 41 ইউনিট। আর এখানে বলছে কত পাচ্ছে? 820, তাহলে 41 ইউনিটটা 820, তাহলে 1 ইউনিটের দাম বাই 41, 41 দুগুণে মানে 20, তাহলে টোটাল সে কত টাকা ইনভেস্ট করেছিল? 600 টাকা। 600 টাকা বলতে 600 ইউনিট, 600 ইউনিট ইনটু 20 মানে কত হচ্ছে? 6 দুগুণে 12 মানে 12,000 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো এখানে কি বলেছে, দেখো অঙ্কটা দেখতে ভয়ানক লাগলো, অঙ্কটা আসলেও কিন্তু ভয়ানক নয়। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, পি এর মান যেটা দেওয়া আছে সেটা দেখো 0.3 গুণ দেওয়া আছে, ঠিক আছে, 0.03 গুণ দেওয়া আছে, মানে এটাকে তুমি যদি এ ধরে নাও আর এটাকে যদি বি ধরে নাও, তাহলে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে? অ্যাকচুয়ালি কি, সরি, এই 0.3টাকে যদি এ ধরে নাও আর 0.03টাকে যদি তুমি বি ধরে নাও, অ্যাকচুয়ালি এগুলো দেওয়া আছে পি সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এখানে 0.6 মানে 2 ইন্টু 0.3 মানে 2 ইন্টু এ, আর 0.03 মানে তো বি অলরেডি আছে, হ্যাঁ। তাহলে এখান থেকে ফর্মুলা বার করতে পারলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, কি ফর্মুলা হয়? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবারে কিউর মান, এবারে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে এ এর মান কত হচ্ছে? 0.3, বি এর মান কত বলেছে? 0.03, এটা যখন স্কোয়ার করবে, এটা মানে হচ্ছে 30 থেকে যখন 3 বাদ দেবে তখন থাকবে 27, 0.27 যখন তুমি স্কোয়ার করবে তখন 0.27 ইন্টু 0.27, হ্যাঁ কি না? কিউর মান কত বলেছে? 0.54, আর পি বাই কিউর মান করতে বলেছে, পি বাই কিউ কত বেরোবে? পি এর মান হচ্ছে 0.27 ইন্টু 0.27 ডিভাইডেড বাই 0.54। 0.54 যখন কাটবে এই দশমিকের সাথে এই দশমিকটা কেটে যাবে, আর 27 দুগুণে 54, আর 2 কে যখন 27 দিয়ে ভাগ করবে 13 দুগুণে 26 আর 5 13 দুগুণে 26 আর 5, ঠিক আছে, মানে 0.5, মানে এখানে একটা 5 পয়েন্ট রইবে। আর এই এখানে দুটোর আগে দশমিক আছে, তাহলে দুটোর আগে দশমিকটা উঠেছে এখানে বসবে, মানে কত বেরোবে? কত বেরোবে? 0.135 অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো এখানে কি বলেছে, এখানে দেখো সিম্পল মান বার করতে বলেছে, মানে সিম্পল মান দেওয়া আছে, সাইন কনভার্সন তোমরা পড়েছো, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। সিম্পল আছে, দেখো 27 ডিগ্রি আর 23 ডিগ্রি আর 67 ডিগ্রি, দুটো তুমি যদি অ্যাড করে দেখো পাচ্ছ 90 মানে সাইন 30 আর কস 67 এর মান এক, মানে একই হবে। এদের যদি তাহলে কাটো, যদি একই হয় মান, যদি উপরেও x হয় নিচেও x হয়, তাহলে কাটলে হবে কত? এক। আর এটাও দেখো cos 71 আর 19, 71 19 কত হচ্ছে? 90, ঠিক আছে, পুরক্ষণ। এগুলো যদি যোগ করো তাহলে এটা 90 হচ্ছে, তাহলে এগুলো কেটে যাবে, এদের মান হবে 1, 1 আর 1 মিলে হবে 2, 2 হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, এখানে দেখো সিম্পল অঙ্ক আছে। দেখো এনটিপিসিতে এমন নয় যে বিরাট টাফ কিছু কোশ্চেন আছে, ঠিক আছে, আমি প্রথম দুটো ক্লাসে সব থেকে যে টাফ কোশ্চেন গুলো সেগুলো আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি, তাই আমার কাছে অত কঠিনও কোশ্চেন নেই আর তোমাদের কাছে ডিসকাস করার মতো। আর একটা দুটো যেগুলো আছে সেগুলো এই বছরের জন্য এক্সপেক্টেড না, ঠিক আছে। এসএসসি এক্সাম দেখেছো তো কত ইজি হয়েছে কোশ্চেন, তো সেসব দিকে দেখতে গেলে আমার মনে হলো যে এই কোশ্চেন গুলো একবার করিয়ে দেওয়া যাক অ্যাটলিস্ট একটা ক্লাসে, না হলে পরে পরে বলবে যে সহজ কোশ্চেন গুলো করালেই না, সহজ কোশ্চেনে কি ট্রিক্স লাগবে দেখালেই না, তো আমরা কোথা থেকে করে আসতে পারবো। ঠিক আছে, দেখো এটা কি বলছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা দেওয়া আছে, তোমরা জানো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ কি না? এ মাইনাস বি, দেখো এ প্লাস বি এখানে অলরেডি দেওয়া আছে, তাহলে এ প্লাস বি কেটে যাবে, পড়ে থাকবে এ মাইনাস বি। এ মাইনাস বি কত হবে? 0.27 মাইনাস 0.13, 27 থেকে যখন 13 বাদ দেবে কত থাকবে? 14 পড়ে থাকবে। ঠিক আছে, নেক্সট দেখো আজকের ক্লাস এর যে 20টা কোশ্চেন সেখানে অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, এটা একটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, তোমরা অঙ্কটা করে অ্যান্সারটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর পুরো ক্লাসটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও। আর পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসটা একটু হাটকে হবে, একটু হাটকে বলতে কি, কোন কোন কোশ্চেন গুলো এবারের এক্সামের সব থেকে এক্সপেক্টেড বা কোন কোন টাইপ গুলো, সেই টাইপগুলো আমি পরের ক্লাসে বলবো। তো পরের ক্লাসের জন্য ওয়েট করো, খুব ভালো ক্লাস আসতে চলে যায় পরের ক্লাসটা, ঠিক আছে। আর যদি আমার ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মধ্যে, ঠিক আছে। থ্যাংক ইউ পুরো ক্লাসটা দেখার জন্য, স্টে কানেক্টেড, স্টে টিউনড, থ্যাংক ইউ।